আমবাসায় চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ জনগণ। এবার মন্দিরে চুরি। আমবাসা কালীবাড়ি নাট মন্দিরের পরে এবার চোরের দল থাবা বসালো কুলাই কালীবাড়ি মন্দিরে। গতকাল গভীর রাতে কুলাই কালীবাড়ি মন্দিরের দরজা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। কালী মায়ের শরীর থেকে স্বর্ণালঙ্কার ও পায়ের নূপুর এবং প্রণামী বাক্স ভেঙে প্রণামীগুলি নিয়ে চম্পট দেয় চোরের দল। এ বিষয়ে কুলাই কালীবাড়ির পুরোহিত বলেন, আজ সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান মন্দিরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। মার শরীর থেকে জিনিসপত্র, প্রণামী বাক্স থেকে টাকা নিয়ে যায় চোরের দল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালীবাড়ি কমিটি ও আমবাসা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। কিন্তু এর আগে আমবাসা কালীবাড়ি নাট মন্দিরের চুরির ঘটনাও এখনো অধরা রয়ে গেছে। আমবাসা থানার পুলিশ বাবুরা তার কোনো কুল কিনারাই করতে পারেনি। 5টা 27 ঢুকছি বলতে আমি তো এখানে দাঁড়াইয়া মারে প্রণাম করিয়া উঠতাম, তখন সময় দেখছি ইটি তালা ফাটা, ইটি দরজা খোলা। আমরা কমিটির লোকরে আনছি, আমি আর দেখিয়া যাই। তারা আইসা ইয়া দেখছে, দেখিয়া তারা দেখিয়া দেখে প্রণামীর বাক্সর টাকা টিকা লিয়া গেছে, সাপল একটা ফালিয়া গেছে, মার নাকের নখ নিচে, মার লইয়া গেছে। আপনার কোন দেখি মার ইয়েটা সরাইয়া, কাপড়টা সরাইয়া দেখি মার লইয়া গেছে, নুপুর লইয়া। নুপুর সামনে না, এটা রূপার বুঝো মানে নুপুর। আর কি নিছে নুপুর? আর নুপুর আর তো নাকের নখ নিচে, একটা লকেট নিচে বলতে সোনার কতটুকু কি জানি, একটা ইয়ের মতো আছে মার গলার দিকে। আর কিছু আর মার শাখা নিচে, আর ডাইনাতে বামাতে শাখা নিচে, ইয়েতে ডাইনাতে কি রয়েছে, বামাতে কি লেগে গেছে। এটা কি সাবল দিয়ে বানছে? ও ইটি সাফল ফালিয়া গেছে। সাফল নিত মানে মনে হয়তো কোনো কিছু সাড়া পাইছে, সাফল ফালাইয়া গেছে। কতদিন ধরে পূজা করতেছেন আপনি এখানে? আমি তো ওই গেছে যে আপনার 5 বছর ধরে রাখি। এর আগে আর কোনোদিনই মনীষিনি? এর আগেও গেছে একবার চুরি। এর আগে যেন একবার চুরি গেছে, জাস্ট খালি আপনার প্রণামের বাক্স টাকা নিচ্ছে, আর কিছু নিচ্ছে না। আর ওই লাস্ট একদম মাস সব কিছু